রাস্তার ধারে ভ্যানে বসে বিক্রি হয় চিকেন পকোড়া, একটার দাম প্রায় 10 টাকা পড়ে যায়। তো বাড়িতেই যদি এরকম মুচমুচে চিকেন পকোড়া বানানো যায় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। সন্ধ্যাবেলা চায়ের আড্ডা অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে দারুণ জমে যাবে। আর বাড়িতে ছোট থেকে বাচ্চারা তো খেতে দারুণ পছন্দ করবে, আর বাড়িতে সমস্ত খাবারই তো স্বাস্থ্য ভালো হয়, মানে হেলদি হয়। তো চলো কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিই। তো একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চিমটি নুন। যখন একটু ফুটে ওঠার পর্যায়ে আসবে সেই সময় বাঁধাকপিগুলো দিয়ে দেব, আর বাঁধাকপিগুলো হালকা একটু ভাপিয়ে নেব। আর বাঁধাকপিগুলো দেখতেই পাচ্ছ আমি খুব বেশি ঝিরি করে কাটিনি, একটু বড় রেখেই কেটে নিয়েছি। আর তার আগে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন সন্ধ্যের স্ন্যাক্স, পকোড়া, বিভিন্ন রেসিপি আমার পেজে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। তো প্রথমে একটা পাত্রে নিয়েছি কয়েক পিস চিকেন, আর তাতে একটু সামান্য নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একদম মিডিয়াম আছে এটাকে ভালো করে সতে করে নিচ্ছি। তোমরা যে কজন সদস্য বাড়িতে যে কজন সদস্য সেই পিস টুকরো করে এরকম চিকেন তোমরা মানে কেটে নিতে পারো, নিয়ে সেটাকে সতে করে নিতে পারো। তারপর এই যে বাঁধাকপি আমি পানি ঝরিয়ে ভালো করে নিংড়িয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়েছি ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিয়েছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ বুঝে দেবে। তারপর দিয়েছি আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি সানরাইসের চিকেন মশলা। চিকেন মশলাটা তোমরা অ্যাভয়েড করতে পারো, আমার পার্সোনালি ভালো লাগে তাই আমি দিয়েছি সানরাইসের গরম মশলা। আর তোমরা বেশিরভাগ ভিডিওতে দেখতে পাবে আমি সানরাইসের মশলাগুলোই ব্যবহার করি, এগুলো কিন্তু ভীষণ ভালো হয়। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা। তারপর দিয়ে দিলাম এরকম 1 হাতা বেসন, দিয়েছি 1 হাতা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তারপর ভালো করে মেখে নেব। আর প্রথম অবস্থাতে দেখতেই পাচ্ছ একদম পুরো শুকনো, মাখতে মাখতে খুব সুন্দর একটা শেপ দেওয়ার মতো পর্যায়ে চলে আসবে। আর মাখার পর যদি একটু ঢিলা মনে হয় তোমরা কিন্তু অল্প একটু বেসন আবার দিয়ে নিতে পারো। তারপরে ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাখাটা তোমরা দেখে কতটা সুন্দর হয়েছে। তো এরকম হাতের মধ্যে মুঠো করে দেখে নিতে হবে যে ভালোভাবে শেপটা দেওয়া যাচ্ছে কিনা। তারপর হাতের মধ্যে ভালো করে আমি একটু হালকা করে তেল মাখিয়ে নিয়েছি। তারপর কিছুটা নিয়ে এরকম বলের মতো শেপ দিয়ে দিলাম। তারপর মাঝখানটা একটু ফাঁকা করে আগে থেকে নুন আর গোলমরিচ দিয়ে যেটা সতে করে রেখেছিলাম সেই একটা চিকেনের পুর আমি এখানে দিয়ে দিলাম। তো তারপর রেডি আমাদের এরকম একে একে পুরো 5টা থেকে 6টা মতো বল আমি একেবারে রেডি করে নিয়েছি। তারপর মিডিয়াম আছে তেল গরম করে রেখে সেই তেলের মধ্যে ওই একেবারে বড়াগুলো দিয়ে দিলাম। তারপর এই 5 থেকে 6টা বড়া হতে হতে আর বড়াগুলো আমি করে নেব, মানে এই পকোড়াগুলো। আর তেলটা কিন্তু খুব বেশি হিট করা যাবে না, আমি একদম মিডিয়াম আছে তেল গরম করে আর মিডিয়াম আঁচেই রেখেই এই পকোড়াগুলো ভেজে নেব। আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে বারবার ভেজে নিয়েছি, মানে একটা পিঠ বা একটা পাশ অনেকক্ষণ লাল করব না, এই কয়েক সেকেন্ড পর পর এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যাতে করে মুচমুচে ব্যাপারটা আসে। আর একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট ওয়াও। তো এই পর্যায়ে আমি সুন্দর একটা কালার এসে গেছে, আমি তুলে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিও। আর এইভাবে পকোড়া কিন্তু বানিয়ে নিলে সন্ধ্যার চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে, বিকালের নাস্তা হিসাবেও বা টিফিন হিসাবেও দারুণ। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমাদের একটা ভেঙে আমি সার্ভ করে দেখাচ্ছি। তোমরা টমেটো কেচাপের সঙ্গে তোমরা এমনিও খেতে পারো, টমেটো কেচাপের সঙ্গেও কিন্তু দারুণ যাবে। তো এই শীতের সিজনে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তো অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপিটা আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।